নমস্কার, আমি আপনাদের একটা নতুন ধরনের পরোটা করে দেখাবো। এটা কিন্তু পরোটা সাধারণত নোনতা নোনতা হয়, এটা কিন্তু নোনতা হবে না, এটা মিষ্টি জাতীয়। বাচ্চারা খুব টিফিনে বাচ্চাদের দিতে খুব সুবিধা, একটা খেলেই পেট ভরে যাবে। একটু বড় করে করেছি, তো ময়দা নিয়েছি, ময়দার মধ্যে একটুখানি লবণ, একটু হলুদ আর একটুখানি তেল দিয়ে নিয়েছি। আর ছোলাগুলো একটুখানি ভাপিয়ে নিয়েছি, বেশি সিদ্ধ দিইনি, অল্প চিনি ছোলাগুলোকে মিক্সারে আমি পেস্ট করে নেবো। চিনিটা দিলাম আর এই ছোলাগুলো দিয়ে দিলাম। ছোলাগুলোকে জল ঝরিয়ে রেখেছি, একটুখানি ভাপিয়ে নিয়েছি কড়াই করেই, জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে এবার দিলাম, দিয়ে পেস্ট করে নিয়ে আসবো। ছোলাগুলো পুর দিয়ে পরোটাটা করা হবে। দেখুন কীরকম মিষ্টি, খেতে খুব সুন্দর লাগে খেতে, বাচ্চারা তো খুবই প্রিয়। একটু মোটা মোটা আটটা খেলেই বাচ্চাদের সব দিকে ইয়ে হবে। এই যে ইয়েটা মাখছি, ময়দাটার মধ্যে হলুদ আছে, ময়দার জন্য একটুখানি তেল দিয়েছি, তেল আর ঘি মিশানো আছে। তেল দিয়েছি, ঘি দিয়েছি আর একটুখানি চিনি দিয়েছি, সামান্য একটু চিনি দিয়েছি আর লবণ দিয়েছি। ব্যাস এবার ভালো করে মাখছি, ময়ানটা দিয়ে ইয়ে করে মেখে নিয়ে ময়ানটা দিয়ে এবার আমি ইয়ে করবো, পরোটাটা তৈরি করবো। এখন দেখুন, এই যে দেখুন দলা পেকে যাচ্ছে, এবং ময়দাটা ঠিক ইয়ে দেওয়া হয়েছে, ময়ানটা ঠিক দেওয়া হয়েছে। এবার আমি জল দিয়ে ময়দাটা মেখে নেবো, অল্প অল্প করে জল দেবো, জল দিয়ে দিয়ে ময়দাটা মেখে নেবো। জল দেবো, জল দিয়ে ময়দাটা মেখে নেবো, দিয়ে মেখে নিয়ে তারপর আমি ছোলাটাকে পেস্ট করে নিয়ে আসবো চিনির সময়। ছোলাটা একটুখানি কড়াই নেড়ে নিয়ে আটা করে নিয়ে তারপরে পুর ভরে জল দিয়ে দিয়ে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আপনারা কেমন খান আমার রান্না আমি তো বুঝতেও পারছি না, বলেনও না, কিছুই না, জানি না। দিয়ে মেখে নিয়ে এবার মাখছি, মেখে নিয়ে ভালো করে মেখে নিয়ে রেখে ছোলাটা চিনিটা মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে আসবো। ব্যাস যে মাখা হয়ে গেছে, এবার একটুখানি করে তেল দিয়ে উপরে রেখে তেল দিয়ে রেখে দিলাম। এবার লেচি, ছোলাটা আর এটা গ্রাইন্ড করে নিয়ে এসেছি, নিয়ে এসে ওখানে রাখছি, বাটির মধ্যে রাখছি। গ্রাইন্ড করে নিয়ে এসে ছোলাটা চিনিটা বাটির মধ্যে রাখছি। ছোলার মধ্যে কিন্তু হলুদ দিইনি, ছোলাটা এমনি কালার, একটুখানি ভাপ দিয়ে নিয়েছি, ছোলাটা একটুখানি 1 ফুট ফুটিয়ে নিয়েছি। আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, এখন প্রায় 12 ঘন্টা ভিজানো হয়ে গেছে। দিয়ে তারপরে করতে আরম্ভ করছি। ভিজানোর সময় পেয়েছি, ভিজিয়ে দিয়েছি, এমন কিছু যে ভিজাতে হবে তার কারণে 2-3-4 ঘন্টা ভিজালেও যথেষ্ট। আচ্ছা, এবার আমি কড়াইয়ে তেল দেব, কড়াইটা বসিয়েছি, উনানটা গ্যাসটা ধরিয়েছি, কড়াইয়ে তেল দিব, কড়াইয়ে ওই মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার ওই ছোলা বাটাটা চিনি সমেত ছোলা বাটাটা এর মধ্যে দিয়ে নেড়ে নেড়ে শুকনো করে নেব। চিনি সমেত ছোলা বাটাটা এর মধ্যে কড়াইয়ের মধ্যে দেবো, দিয়ে নেড়ে নেড়ে শুকনো করে নেব। আর এটা হচ্ছে ময়দাটা হলুদ দিয়ে মেখেছি, দিয়ে দিলাম এবার কড়াইয়ে দিয়ে এবার নেড়ে নেড়ে শুকনো করে নেব। ভালো করে নেড়ে নিয়ে শুকনো করে নেবো। শুকনো করে নিয়ে তারপরে বাটাটাও খুব সুন্দর মিক্সিতে একবারে পেস্ট হয়ে গেছে। শুকনো করে নিয়ে একটুখানি ঠান্ডা করে নেবো, ফ্রিজে দিয়ে ঠান্ডা করে নেবো, নাহলে দলা পাকাতে পারবো না। হয়ে এসছে, আর একটু হবে। যদি আপনাদের এই পরোটাটা খেয়ে ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টস করে জানাবেন এরকম কি হয়েছে, আর কি খেতে চান না চান বলবেন। আমি সব রকম করছি, হ্যাঁ।
করে করে দেখা যায়। এবার হয়ে এসছে শুকনা। এবার এই যে কড়াই থেকে উঠে আসছে, এবার আমি মানে ধোকার মতন নেড়ে নিতে হয় আর কি। ধোকাটা কাঁচা ডাল, আর এটা একটুখানি 8 ফুট ফুটে উঠেছে চিনি দিয়ে পেস্ট করা ডাল দিয়ে এবার আমি কড়াই থেকে নামিয়ে বাটি করে রেখে হয়ে গেছে। এবার কড়াই থেকে সরে আসছে, কিন্তু তেলও দিইনি, কিছুই না, কড়াই থেকে সরে আসছে। এবার বাটি করে দিয়ে বাটির মধ্যে রেখে একটুখানি ফ্রিজে রাখবো, দিয়ে পরোটা বানাবো। খেতে খুব ভালো লাগে। বাচ্চাদের টিফিন, সকালবেলায় টিফিন দিয়ে দেওয়া, বা বাচ্চারা কোনো কিছু জল খাবার দেওয়া, যদি বাচ্চারা আপোষে খেয়ে নেবে। একটা খাওয়া মানে পেট ভর্তি থাকা, আর শরীরে কত স্ট্রেংথ পাচ্ছে, ডাল আছে এর মধ্যে। গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি বাটির মধ্যে নিচ্ছি, বাটির মধ্যে নিয়ে আমি ফ্রিজে একটুখানি রাখবো, রেখে ঠান্ডা করে নেবো। ঠান্ডা না করলে তো হাত দিয়ে করতে পারবো না, আর বেশিক্ষণ তো ভিডিও করা যাবে না, যে বেশ খানিকক্ষণ রেখে দিলাম এমনি বাইরে, ঠান্ডা হোক, হলে পরে তারপরে করবো, তা তো রাখা যাবে না। হয়ে গেছে। এবার এটা বাটিটা ধরে একটু ফ্রিজে রেখে দিই খানিকক্ষণ, মিনিট 15 করে রাখলেই হবে, কড়াইটা পরিষ্কার করে নিই। ততক্ষণ বাটিটা রেখে দিয়ে ঠান্ডা করে নিয়ে এবার আমি ঘি ছিল, ঘিটা দিয়ে দিলাম। ঘি দিয়েছি এর মধ্যে, মানে ঘিটা এখন দিলাম না, ঘিটা আমি ময়ানে ঘি দিয়েছি। এবার বাটিটা ঠান্ডা করে নিয়ে এলাম। এবার ওই পুরটা দিয়ে আর একটা করবো। এই দেখুন, লেই কেটে নিয়েছি, ময়দার লেই কেটে নিয়েছি। এবার একটা করে ময়দার লেয়ের মধ্যে ময়দা মিশিয়ে বেলবো, আর ছোলার ডালের পুরটা দেব, ছোলার ডালের পুরটা দেব। দিয়ে ছোলার ডালের পুরটা দেবো। যে বেলা হয়ে গেছে, এবার বড় করেই করছি, বেশ ভালো করে বেশি করে পুর দেবো, অথচ কোনোখানে বেরোবে না পুরটা। এই যে দেখুন পুরটা কতটা দিচ্ছি, পুরটা দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে মৌরিও দিতে পারেন, মৌরি দিলেও খারাপ লাগবে না। এরকম করে পুর দিয়ে এরকমভাবে ঘুরিয়ে করে নিয়ে মুখটা আটকে দিয়ে, তারপরে যেদিকে মুখটা আটকাবেন ওই দিকটা হাতে করে তেড়ে করে করে নেবেন, একটুখানি পাতলা করে নেবেন, করে নিয়ে তারপরে দেখুন এই যে করে নিলাম। এবার বেলবো, একটু বেলে তারপরে ভাজবো, বেলে ভাজবো। আর একটা রেডি করে নিই, তেলটা এখনও গরম হয়নি, না আর একটা রেডি করে নিচ্ছি, আর 2-1টা রেডি করে নিয়ে তারপরে আমি ভাজবো। এই যে বেলছি, আর একটা ময়দা দিলাম, ময়দা দিয়ে এবার বেলি। আপনারা ছট পুজোগুলোকে কে কী করেছিলেন ঘরে? ছট পুজোও তো গেল, সেটাও তো একটা পুজোতে কে কী করলেন না করলেন, যা ঠেকুয়া করেছেন নাকি জানাবেন। ঠেকুয়া করিনি, আমি এটাই করেছি। ছট পূজা গেল, সেই ছট পুজোর মধ্যে এটাই করলাম। তো বয়স হয়েছে না আমার তো কম বয়স তো ভালো বয়স হয়েছে আমার, 71 বয়স ইয়ার্স। ওই জন্যে সবসময় সব কিছু করে উঠতে পারি না, জানলেও সব কিছু করে উঠতে পারি না।
এবার দেখুন আবার মুড়ছি, মোড়াটা দেখুন কীভাবে মুড়ছি, মুড়ে ব্যাস এই যে মুখটা এঁটে দিলাম, মুখটা এঁটে দিয়ে এবার ভালো করে মুখটা পেঁচিয়ে নিলাম। ওই যে এবার এবার আটকে দিলাম, আটকে দিয়ে এবার চ্যাপটা চ্যাপটা করে নিলাম, করে নিয়ে হাতে করে অর্ধেকটা ইয়ে করে নিলাম। এবার আর একটা করে নিলাম, এবার আর একটা করছি, করে এবার ভাজতে আরম্ভ করবো। ততক্ষণ তেলটা গরম হয়ে যাবে। তেলটা না গরম হলে দিলে তো ঠিক ইয়ে হবে না, সুবিধা হবে না। তেলটা গরম হয়ে গেলে পরে দিলে সুবিধা হবে। আমি আপনাদের আলুর পাঞ্জাবি পরোটা আলু করে দেখিয়েছি, সেটা নিশ্চয়ই আপনারা আমার চ্যানেলে দেখেছেন। সেটাও খুব সুন্দর, আলু দিয়ে এরকম বড় বড় করে পরোটা করেছি। যদি না দেখে থাকেন দেখে নেবেন, এটা খুব সুন্দর। কিন্তু ভাজা পেঁয়াজ টিয়াজ দিইনি, কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করেছি। কি সুন্দর টেস্ট হয় কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। যাক, এবার দেখুন এই যে বেলে নিলাম। এবার আর একটা ছোলার পুর দিয়ে দিলাম। এবার এটা মুড়ে নিলাম, মুড়ে নিয়ে এবার বোধহয় তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এটা তৈরি করে নিয়েছি, তৈরি করা হয়ে গেছে। এবার দেখুন, এবার হাতে করে করে চ্যাপটা চ্যাপটা করে নিলাম। চ্যাপটা চ্যাপটা করে নিয়ে এবার চ্যাপটা চ্যাপটা করে নিয়ে এবার ভাজতে আরম্ভ করবো। ব্যাস দেখুন বেলাটা একটুকু বেরোচ্ছে না, কিন্তু অতটা যে ছোলা দিলাম, ছোলাটা একটুকু বেরোচ্ছে না। দেখুন একটুকু বেরোচ্ছে কি, একটু বেরোচ্ছে না। খুব চাপ দিয়ে বেলবেন না, চাপ দিয়ে বেললে কিন্তু ছিঁড়িয়ে যাবে, আলগা হচ্ছে বেলে যাবে। আমি কত বড় করে বেলছি, কত বড় করে বেলছি দেখুন। একটুখানি ইয়ে হয়ে গেলে হাতে ধাক্কা খেলে। আমার রান্নাঘরটা খুব ছোটো, তো রান্নাঘরটা ছোটো, সেই জন্যে মানে খুব অসুবিধাটা একটু হয়। পরে পশ্চাতে বড় করব, অনেক কাহিনি। যাই হোক, পরে পশ্চাতে সুবিধা মতন বড় করব, সেই জন্য। নাহলে যদি রান্নাঘরটা বড় হতো হাত পা খুলিয়ে করতে পারতাম। এবার দেখুন দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার ভাজা হচ্ছে, কত বড় দেখছেন পরোটা, ভাজা হচ্ছে। ভাজা হওয়ার পরে আঁচটা আমি দিয়েছি, আস্তে একটু। এবার ছালটা করে নেড়ে নিলাম, ছালটা করে নেড়ে নিয়ে এবার ভাজা হচ্ছে, ভাজা হয়ে যাক। দেখুন কী সুন্দর দেখতে লাগছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। হলুদ দিয়েছি ময়দার মধ্যে, কালারটাও সুন্দর হয়েছে, আর দেখতেও সুন্দর হয়েছে। আর বাচ্চারা অর্ধেক খেলেও বাচ্চাদের পেট ভরে যাবে, পুরোটাও খেতে হবে না। তবে কি শান্তি পাবে মনে। যে বাচ্চারা ভাত খেতে না চায়, একটু মিষ্টি মিষ্টি এরকম টাইপের মিষ্টি। আর যদি মিষ্টি পছন্দ না করে, এর মধ্যে আপনারা নুন দিয়ে, ছোলার মধ্যে নুন দিয়ে একটু হিং দিয়ে ইয়ে করে দিতে পারেন, তৈরি করে দিতে পারেন। তাহলেও দেখবেন বাচ্চারা খাবে। ছোলাটার মধ্যে মিষ্টি না দিয়ে নুন দিয়ে হিং দিয়ে তৈরি করে দিতে পারেন। সেটাও চায়ের সাথে, স্ন্যাক্সের সাথে খেতে খুব ভালো লাগে। আমি তো করি এগুলো। আমাদের বাড়িতে এমনি বাচ্চা, আমার মেয়ের বাচ্চা রয়েছে, সে তারা গোয়ায় থাকে, এখানে থাকে না। আর ছেলে তো বিয়ে দিইনি, বা ছেলে বিয়ে করবে না এখন। যাই হোক, সেটা পরের কথা। দেখুন এবার ওইটা হয়ে গেছে, ওইটা নামিয়ে এটা ভাজবো। কত বড় বড় করে হচ্ছে দেখছেন, আর দেখতেও সুন্দর লাগছে, বাচ্চারাও খুশি হবে। অর্ধেক খেলেও অনেক শান্তি। যদি তারা মিষ্টি পছন্দ না করে, আপনারা এই ছোলার ডালের মধ্যে আপনারা হিং দেবেন, হিং দিয়ে নুন দিয়ে একটুখানি ভালো করে এই করে ভেজে দেবেন ছোলার ডাল দিয়ে। আর দেখবেন ওরা আপোষে সোনা সোনা করে নোনতা নোনতা খাবে, ঝাল দিতে হবে না। ওটা দিয়ে স্ন্যাক্স, চা, তারপরে চাও খেতে পারেন, কফিও খেতে পারেন, সকালে নাস্তা হিসেবেও ব্যবহার করতে পারেন। খুব খেতে খুব ভালো লাগে, খেতে খুব ভালো লাগে। দেখুন কত বড় হয়েছে, কড়াইটা দিয়ে হয়েছে। আমি ছোটো ছোটো করলে ছেলেরা বলে কি ছোটো ছোটো করো না, বড়ো বড়ো দেখতে সুন্দর লাগে, বড়ো বড়ো করে, ওই জন্য বড়ো বড়ো করে করি। আর ছোটো করে অনেকক্ষণ করতেও লাগে। পায়ের প্রবলেম হচ্ছে, দাঁড়াতে বেশিক্ষণ পারি না, ওই জন্যে
আর আমার তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কাজ করা, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করা। দেখুন এই তো এবার হয়ে এসছে, হয়ে এসছে, ভেসে উঠেছে তেলের উপরে। আর বেশি দেরি নাই, আর একটুখানি হবে, হলেই নামিয়ে নেব। দেখুন কেমন ফুলে উঠছে, আস্তে আস্তে ফুলে উঠছে, দেখতে পাচ্ছেন তো? ফুলে উঠছে, ভালো করে খেয়াল করে দেখুন, ফুলে উঠছে, ফুলে উঠছে। এবার ওই পিঠে উল্টে দেবো, উল্টে দিলে আরেকটা ওই পিঠটা, এই দেখুন ফুলে উঠেছে। এবার এই পিঠটা একটু উল্টে দেবো, ব্যাস ভিতরে ফুলে উঠেছে। ফুলে খেতেও ভিতরটা ভালো করে ভাজা হয়ে গেল। যদি বাচ্চারা মিষ্টি না পছন্দ করে তাদের এরকম করে ছোলা দিয়েই আপনার একটু নুন দিয়ে হিং দিয়ে দেবেন, খুব সোনা সোনা করে খাবে। আর যদি মিষ্টি পছন্দ করে তাদের মিষ্টি দিয়ে এরকম করে নেবেন, তাহলে কোনো ব্যাপারই না। এবার দেখুন হয়ে গেছে, এই দুটো দেখুন আপনারা। এবার আমি আস্তে আস্তে আরও ভাজতে থাকবো, ভাজা আরও কয়েকটা আছে, ভেজে নিই।